আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু আমরা একটু আগে দেখে নিয়েছিলাম। এখন আমরা এর উত্তরটা দেখে নিব। এইখানে তোমাদের প্রথমেই বলা রয়েছে যে সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল, মানে তুমি তোমার স্কুলের একটা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে। ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাস বুকস, ম্যাগাজিনস, নিউজ পেপার্স এক্সেট্রা। তুমি তোমার বন্ধুদের সঙ্গে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি হচ্ছে পাঠ করো বা আলোচনা করে দেখো। ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন। লিভিং গ্রিন এই নামে একটা আর্টিকেল তোমরা মাত্রই পড়ে শেষ করেছো। ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট। আর এটা পড়ার পরে তুমি অনেক বেশি উৎসাহিত হয়েছো এবং তোমরা ঠিক করেছো যে তোমরা একটা গ্রিন মুভমেন্ট বা এলাকাকে সবুজ রাখার একটা সিদ্ধান্ত নিয়েছো। ফর দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোয়িং টাস্ক। আর এটা করার জন্য তোমাদের কিছু টাস্ক ফলো করতে হবে। তো টাস্ক 1 আর 2 এর অ্যান্সারটা আমরা দেখে নিই। টাস্ক 1 এ রয়েছে গেট ইনটু গ্রুপস অফ 4 অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন। এখানে বলা রয়েছে 4টা দলে ভাগ হয়ে যাও এবং তোমার এলাকাকে সবুজ রাখতে তোমরা কি কি কাজ করতে পারো সেটা নিয়ে আলোচনা করো। নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন। আর আলোচনা করার টাইমে নোট ডাউন করে রাখবে, মেইন পয়েন্টগুলো লিখে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা একটু মেইন পয়েন্টগুলো একটু দেখে আসি। এখানে দেখো মেইন পয়েন্টের মধ্যে আমি 5টা পয়েন্ট দিয়েছি। একটা হচ্ছে প্ল্যান্ট মোর ট্রিজ, মানে বেশি করে গাছ লাগানো উচিত। এরপর দিয়েছি রিডিউসিং প্লাস্টিক ইউজ, প্লাস্টিকের ব্যবহারটা কমাতে হবে, পরিত্যাগ করতে হবে। প্লাস্টিকের ব্যবহার যত কমানো যাবে ততই ভালো। প্রমোটিং রিসাইক্লিং, রিসাইক্লিং যে প্রক্রিয়াটা আছে এইটাকে আমাদের আরও বেশি প্রমোট করতে হবে, সবাইকে জানাতে হবে, এটার প্রচারণা বেশি চালাতে হবে। সেভিং ওয়াটার অ্যান্ড এনার্জি, আমাদের পানির সঞ্চয় করতে হবে, সেই সাথে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। আমাদের পানি, শক্তি এই সব কিছু কিন্তু অপচয় করা যাবে না, যতটা সম্ভব এগুলোর ক্ষেত্রে মিতব্যয়িতা আমাদের বা মিতব্যয়ের মতন আচরণ করতে হবে। এরপর রয়েছে ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্ট মানে হচ্ছে এই যে বাস, পাবলিক যে যানবাহনগুলো রয়েছে এইগুলো ব্যবহার করার কথা বলেছে। কারণ এক একজন যদি এক একটা প্রাইভেট কার ইউজ করে তখন সেই সকল গাড়ি থেকে অনেক পরিমাণে ধোঁয়া নির্গত হবে, যা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য বলা হয়েছে যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে কিন্তু অত বেশি প্রাইভেট কার কেনারও প্রয়োজন পড়ে না, আর তখন পরিবেশের ওপরও এত খারাপ প্রভাব পড়ে না। তাহলে চলো আমরা টাস্ক 2-তে চলে যাই। টাস্ক 1 এর মেইন পয়েন্টগুলো আশা করছি বুঝতে পেরেছো। টাস্ক 2-তে তোমাদের রয়েছে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভেন হেয়ার। আর তোমাদের ভালো মতন বোঝার জন্য একটা আর্টিকেল দেয়া রয়েছে যার নাম হচ্ছে গোয়িং গ্রিন। নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। এখানে বলা রয়েছে যে এবার এই যে আর্টিকেলটা আছে এটা তোমরা ভালো করে একা পড়ো এবং পরের যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো করার চেষ্টা করো। তো তোমরা এই যে আর্টিকেলটি রয়েছে এটা একটু পড়ে নিও। আমি তোমাদের এই আর্টিকেল রিলেটেড যে টাস্ক রয়েছে সেখানে চলে যাচ্ছি। এই ওপরের লেখাটুকুও তোমাদের ওই আর্টিকেলেরই অংশ। আর ওই আর্টিকেল রিলেটেড যে কাজটি রয়েছে তা হচ্ছে নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন্স দে ডেসক্রাইব। এখানে বলা রয়েছে যে এই আর্টিকেলের মধ্যে কোন কোন অ্যাডজেক্টিভগুলো রয়েছে এবং কি নাউন দ্বারা তারা ব্যাখ্যা করেছে সেটা তোমাকে লিখতে হবে। কপি দ্য টেবিল ইন ইউর স্ক্রিপ্ট, আর এই টেবিলটা তোমার খাতার মধ্যে বা যেখানে নোট করছো সেখানে তুলে ফেলো। কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ 5 অ্যাডজেক্টিভস ফ্রম দ্য টেক্সট, আর তোমার টেবিলটাকে ফুল করো 5টা অ্যাডজেক্টিভ দ্বারা এবং 5টা নাউন দ্বারা যা কিনা টেক্সটের মধ্যে তুমি পেয়েছো। এখানে প্রথমেই লেখা রয়েছে অ্যাডজেক্টিভ সাস্টেইনেবল, পপুলার, লোকাল, বিজি, ইন্ডিভিজুয়াল। এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে বোঝানোর জন্য আমরা যে নাউনগুলো ব্যবহার করেছি তা হচ্ছে লিভিং, গ্রুপস, আইটেমস, ফুটপ্রিন্ট, ডেজ। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের ওই আর্টিকেল থেকে নেওয়া, যা হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে আর্টিকেলটি দেয়া থাকবে, সেখান থেকে তোমরা সুন্দর মতন অ্যাডজেক্টিভ নাউনগুলো খুঁজে বের করবে। তো তোমাদের টাস্ক 1 আর 2 এর অ্যান্সার দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে টাস্ক 3 আর টাস্ক 4 এর যে উত্তরগুলো আছে তা দেখিয়ে দিব। তোমরা আমার সঙ্গেই থাকবে।